হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা লং ভিডিও নিয়ে এলাম। বাড়িতে ইমার্জেন্সি মেহমান আছে, তো তার জন্য রান্না বাড়া করতেছি। তো যে মাছ ভাজা বহাই দিছি, আর তার মধ্যে বেগুন ভাজি বহাই দিলাম। তোমার মাছ ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আলু কটা ভাজে নিমক হলদি দিয়ে। বেশি কিছু রান্না বাড়া করা হারি নাই, যেহেতু মেহমান ইমার্জেন্সি আইসে, আগে ফোন করে নাই। তো যে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিব। নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, পানি দিয়ে সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে, বিলাহি দিয়ে দিব। আমার বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমার বিলাহিও কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। এই যে আলু কষানি শেষ, ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। তো মাছটা এবার দিয়েছি হনে লোকাল মুরগির মাংস হাতে মাখিয়ে নেব। তো তার জন্য আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা দিয়ে দিলাম। তো সব মশলা দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে মাখিয়ে নিব মাংসটা। মাংস মাখানো হয়ে গেছে, এবার আমার মাছের সবজিটা হয়ে গেছে। যে মুরগির মাংসটা বসাই দিব। গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজ রসুন তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। তো যে মাংস বাগারা হয়ে গেছে, মাংস ঢেলে দিব। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে ডাইকে দিলাম। মাংসটা অল্পটা কষিয়ে নিলাম। মাংস কষানো হয়ে গেছে, আলু আর উলাও কপি দিয়ে দিলাম। দিয়ে আর অল্পটা কষাই নিব। মাংস কষানো হয়ে গেছে, গরম পানি দিয়ে জল দিয়ে দিলাম। ডিমের কুসুমা চাল দিয়ে দিলাম। তো এই যে আমার মাংস রান্না কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।